নমস্কার, আমি দেবাঞ্জন পোদ্দার। জয়মা রিয়েলটির আরও একটি নতুন প্রপার্টি ব্লগে আজকে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, একদম দেখতেই পাচ্ছেন পালকি রেস্টুরেন্ট আমার একদম ঠিক পিছনেই। তো পালকি রেস্টুরেন্টের কিন্তু আমি একদম সামনেই দাঁড়িয়ে আছি। এইটা কিন্তু আপনাদের পাটুলির যে বাইপাসটা বলছেন, এটা কিন্তু সেই পাটুলির বাইপাস, একদম বাইপাসের কিন্তু মুখেই আমি দাঁড়িয়ে আছি। আজকের যে ফ্ল্যাটের ভিডিওটি হবে সেটা যে 2 BHK একটি রিসেল ফ্ল্যাটের ভিডিও হবে 1010 স্কোয়ার ফিটের। তো এটা কিন্তু আপনারা এখান থেকে হাঁটা পথে পেয়ে যাবেন। তো ফার্স্টে আপনাদের লোকেশনটা বলে দিই। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন, একদম হচ্ছে মেন রোডের উপরে। তো এখান থেকে কিন্তু আপনারা 45 যে মোড়, 45 বা হচ্ছে গড়িয়া মোড়, এখান থেকে কিন্তু সামান্য মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা চলে যেতে পারবে। গাড়িগুলো যা আসছে মানে টুয়ার্ডস ওই দিকটাতে আপনারা চলে যেতে পারবেন হচ্ছে গড়িয়া। আর আমার যে পিছনের রাস্তা মানে এই দিকটায় চলে যেতে পারবেন হচ্ছে পাটুলির মোড়। তা পাটুলির মোড় যেতে কিন্তু আপনাদের সামান্য মাত্র 4-5 মিনিটই লাগবে, মানে গড়িয়া যেতেও 4-5 মিনিট লাগবে। আর পাটুলি যেতেও কিন্তু আপনাদের লাগবে ওই 4-5 মিনিটই লাগবে। এখান থেকে বাস বলতে দেখুন, বারুইপুর বাস হাট থেকে শুরু করে 45 আর তার সাথে আদার্স মানে এখান থেকে যা যা বাস যাওয়ার সবই কিন্তু যায়। মানে আপনারা কিন্তু সেক্টর 5-এর বাস থেকে শুরু করে অল ওভার কলকাতার যা যা বাস আছে সব কিছু কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তার সাথে কিন্তু কবি নজরুল মেট্রোটাও হাতের সামনে পেয়ে যাচ্ছেন। তার সাথে কিন্তু ক্ষুদিরাম মেট্রোটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম হাতের সামনে। তো এই গেল হচ্ছে লোকেশন। এবার যদি বলি হসপিটালিটি মানে বুঝতেই পারছেন, একদম যেহেতু বাইপাসের উপরে দাঁড়িয়ে আছি, তো হচ্ছে হসপিটাল কিন্তু এখান থেকে একদম হাতের কাছে, মানে পেয়ারলেস এখান থেকে মাত্র হয়তো 2-3 মিনিটের মতো লাগবে। তার সাথে হচ্ছে আপনাদের মেডিকা বলুন, RN টেগর, রুবি, সবই কিন্তু একদম পেয়ে যাচ্ছেন হাতের কাছে। আর এখান থেকে স্কুল বলতে এই সামনেই মানে পায়হাটা পথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে গোল্ডস্মিথ স্কুল পেয়ে যাচ্ছেন। তার সাথে কিন্তু আপনাদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টলিগঞ্জের মতো জায়গা, তো আপনারা বড় স্কুল পেয়ে যাচ্ছেন। তার সাথে গড়িয়াতেও কিন্তু আপনারা ভালো স্কুল পেয়ে যাচ্ছেন। আর বাজারহাট বলতে কিন্তু আমার ঠিক এই সাইডটা, এইখান থেকে গড়িয়ার দিয়ে গেলেই কিন্তু আপনারা হাঁটা পথে বৈষ্ণব ঘাটা বাজারটা কিন্তু একদম হাতের সামনে পেয়ে যাবেন। মানে বৈষ্ণব ঘাটার যে বাজার পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু এভরিথিং মানে ATM থেকে শুরু করে শপিং মল টল যা আছে সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে একদম হাতার সামনে। একদম হচ্ছে প্রাইম লোকেশন কিন্তু এটা একদম। তো এই গেল হচ্ছে আপনাদের লোকেশন। আর যদি কেউ আপনাদের মনে করেন যে বাঘাযতীন দিয়ে আসতে চাইছেন, তাহলেও কিন্তু ফ্ল্যাটের ওখান থেকে একটা রিক্সা ধরলেই আপনারা কিন্তু 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনারা কিন্তু বাঘাযতীন স্টেশনে যেতে পারবেন। তো এত ভালো লোকেশনেই কিন্তু আজকের এই ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে। এরকম অনেকেই আছেন যারা এরকম একটি স্পেসিয়াস ফ্ল্যাট খুঁজছেন, ডাইনিং স্পেসটা অনেকটা বড় হবে, একটু খোলামেলা ফ্ল্যাট হবে, দক্ষিণমুখী খোলা ফ্ল্যাট খুঁজছেন। তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। আর যারা যারা এরকমও আছেন যারা একটু বাইপাস লাগোয়া ফ্ল্যাট খুঁজছেন, বা হচ্ছে আপনারা ধরুন একটু স্কুল কলেজ কাছাকাছি পেতে চাইছেন, বা হচ্ছে হসপিটাল একটু কাছাকাছি পেতে চাইছেন, বা হাঁটা পথে মেন রোড পেতে চাইছেন, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। আজকের ফ্ল্যাটটা কি মানে আজকের যে ভিডিওটি সেটা কিন্তু একটু স্পেসিয়াস একটি ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে, 2 BHK স্পেসিয়াস ফ্ল্যাটের ভিডিও। তো অনেকেরই এরকম রিকোয়ারমেন্ট ছিল, যারা যারা এরকম 2 BHK স্পেসিয়াস ফ্ল্যাট খুঁজছেন, একদম একটা প্রাইম লোকেশনে, ভালো লোকেশনে, একটু লোনেবল প্রপার্টি খুঁজছেন, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা একদম উপযুক্ত ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা অতি অবশ্যই দেখবেন। তো চলুন এবার আপনাদের বিল্ডিং ডিটেলস সম্পর্কে বলি। এটা কিন্তু স্ট্রেট 3 বিল্ডিং, পার ফ্লোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা করে ফ্ল্যাট। যে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম হচ্ছে রোডের ওপরে পেয়ে যাবেন আপনারা এই ফ্ল্যাটটি। আর এটা কিন্তু সাউথ আর সাউথ ওয়েস্ট ওপেন কিন্তু ফ্ল্যাট আপনারা এখানে পাচ্ছেন। পুরো খোলামেলা ফ্ল্যাট, মানে হাওয়া বাতাস সব কিছু খেলবে। 1010 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, মাত্র 3.5 বছর বয়স ফ্ল্যাটটি। এটি পড়ে আছে KMC এরিয়ার মধ্যে, 101 নম্বর ওয়ার্ড। আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। জল বলতে এখানে কিন্তু কর্পোরেশনের জলই আসে। আমার যে পিছনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে পিছনের রাস্তাটা, এখান থেকে কিন্তু হাঁটা পথে আপনারা আজকের এই ফ্ল্যাটটি পাবেন। একদম হাঁটা পথে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আপনি ফ্ল্যাটটি পাবেন, একদম হচ্ছে ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। আর লোনেবল কিন্তু প্রপার্টি, আপনারা কিন্তু লোন অবশ্যই হয়ে যাবে। তো এই গেল হচ্ছে আপনাদের বিল্ডিং ডিটেলস। লোকেশনটা তো আপনাদের বললামই। তো চলুন ফার্স্টে গিয়ে আপনাদের ফ্ল্যাটের ভিডিওটা দেখিয়ে দিই। ফ্ল্যাটের ভিডিওটা দেখিয়ে আমরা আসবো হচ্ছে আমার প্রাইসিং। এই মুহূর্তে আমি চলে এসেছি একদম অ্যাপার্টমেন্টের ভিতরে। দেখতেই পাচ্ছেন যে যে স্টেয়ার কেসগুলো পাচ্ছেন এগুলো কিন্তু পুরো মার্বেলের পেয়ে যাচ্ছেন। আর তার সাথে কিন্তু এখানে এরকম রেলিং কিন্তু পেয়ে যাচ্ছেন লোহা। তো চলুন আমরা আস্তে আস্তে যাবো এবার হচ্ছে ফ্ল্যাটের সামনে। তো ফ্ল্যাটের সামনে ফার্স্টে আপনাদের কমন এরিয়াটা দেখিয়ে দিই। দেখুন এখানে পার ফ্লোরে কিন্তু আপনি একটা করেই ফ্ল্যাট পাবেন পার ফ্লোরে। তো এই যে কমন স্পেস, এরকম একটা কিন্তু কমন স্পেস কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তার সাথে দেখুন এখানে কিন্তু অলরেডি জুতো রাখার জায়গা বা শোকেস কিন্তু এখানে আছে অলরেডি। তো এই জায়গাটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কলিং বেল তো এখানে অলরেডি লাগানো আছে। আর দেখুন টাইলস দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু চারি সাইডটা কিন্তু পুরো ঘেরাও করা আছে। এই গেল হচ্ছে
ফ্ল্যাটের বাইরে। এবার দেখুন আমরা আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে যাব। তার আগে বলে দিই, এইখানে কিন্তু আপনারা কোলাপসেবল গেট পেয়ে যাচ্ছে, আর তার সাথে কিন্তু এরকম ল্যামিনেট ডোর পেয়ে যাচ্ছে, যেখানে আই হোল তো আছেই, তার সাথে এরকম একটা কিন্তু না লক পেয়ে যাবেন, হ্যান্ডবলে এরকম একটা গেট পেয়ে যাবেন। তো চলুন এবার আপনাদের আস্তে আস্তে ফ্ল্যাটের ভিডিওটা দেখাই। তো দেখুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম ডাইনিং আর লিভিং স্পেস বলতে পারেন। তো এত বড়, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু একদম এন্ট্রি গেট, মানে একদম গেটের মুখে দাঁড়িয়ে আছি। ওখান থেকে যদ্দূর অবধি আপনাদের চোখ যাচ্ছে একদম, যেখানে দেখুন ফুলের টবগুলো বসানো আছে, আমি যাবো এরপরে। তো অত দূর অবধি কিন্তু আপনারা এই ডাইনিং আর লিভিং স্পেসটা কিন্তু পেয়ে যাচ্ছে। ফার্স্টে আপনাদের লেআউটটা একবার বলে দিই। দেখুন আমি এখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে ঘুরতেই আপনারা এখানে পেয়ে যাবেন হচ্ছে মাস্টার বেডরুম, তার সাথে কিন্তু পেয়ে যাবেন একটা ব্যালকনি, তার সাথে এখানে কিন্তু পেয়ে যাবেন একটা বিশাল বড় কিন্তু একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন, তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু সেপারেট কিচেন পেয়ে যাচ্ছেন, আর তার সাথে কিন্তু এখানে একটা রুম পাচ্ছেন, আর তার সাথে এখানে কিন্তু আপনারা একটা কমন ডাইনিং স্পেস সাথে একটা বড় সড়ো একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এত বড় একটা কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছেন একদম রোডের ওপরে। তো এখান থেকে আপনাদের এবার দেখিয়ে দিই আমি। এই দেখুন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তো ব্যালকনিতে দাঁড়িয়ে এই যদ্দূর অবধি চোখ যাচ্ছে গেট অবধি, তো এইটা কিন্তু পুরোটা আপনারা পাচ্ছেন ডাইনিং আর লিভিং স্পেস। এই পুরো এরিয়াটা ডাইনিং আর লিভিং স্পেস কিন্তু পাচ্ছেন, যথেষ্ট বড় কিন্তু আপনারা ডাইনিং লিভিং স্পেস পেয়ে যাচ্ছেন, যেখানে খোলামেলা মানে এই হচ্ছে দেখুন একটা আপনারা বক্স জানলা পেয়ে যাচ্ছেন, আর তার সাথে কিন্তু এখানে একটা বক্স জানলা পেয়ে যাচ্ছেন। তো এখানে কিন্তু আপনাদের যে জায়গাটাই কিন্তু আপনারা ইউটিলাইজ করতে পারবেন। ওরা ওখানে একটা বেড টাইপের রেখেছে, এখানে ডাইনিং টেবিল আছে, তো আপনারা কিন্তু আপনাদের মতো করে ইউজ করতে পারবেন। এখানে চলে এসছে একদম হচ্ছে এন্ট্রি গেটের মুখে চলে এসছে একদম। তো এইটা কিন্তু আপনাদের পুরো সাউথ আর সাউথ ওয়েস্ট ফেসিংয়ে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দক্ষিণ আর দক্ষিণ পশ্চিম খোলা পুরো ফ্ল্যাটটা আপনারা পাচ্ছেন। তো চলুন আস্তে আস্তে আপনাদের এবার ধীরে ধীরে দেখাই। এবার প্রথমে আমরা যাবো হচ্ছে মাস্টার বেডরুমের দিকে। দেখুন এখান থেকে আমি এন্ট্রি নিলাম, এই ঠিক এই গেটটা থেকে আমি এন্ট্রি নিলাম, নিয়ে আমি আস্তে আস্তে যাবো হচ্ছে মাস্টার বেডরুমের দিকে। তো মাস্টার বেডরুমের দিকে ঢুকতেই দেখুন আপনারা কিন্তু এত বড় একটা আপনারা মাস্টার বেডরুম পাচ্ছেন, যেখানে ব্যালকনিও পাচ্ছেন, তার সাথে খুব কম কিন্তু দেখা যায় যেখানে হচ্ছে আপনাদের অ্যাটাচ টয়লেট তার সাথে ব্যালকনি আছে। তো এখানে কিন্তু অ্যাটাচ টয়লেটটা তো পাচ্ছেনই, তার সাথে কিন্তু আপনাদের ব্যালকনিটাও পেয়ে যাচ্ছেন রুমের সাথে। তো আমি চলে আসলাম একটা কোনায় এসে, পুরো রুমটা আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে দেখুন পুরো রুম, যেখানে এত কিছু জিনিসপত্র থাকার পরেও স্পেসটা দেখুন কতটা। তো অনেকটা কিন্তু আপনারা স্পেস পেয়ে যাবেন এখানে, আর তার সাথে কিন্তু বক্স জানলা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, আর এসির পয়েন্ট তো করাই আছে অলরেডি। আর তার সাথে এখানে কিন্তু দেখুন পুরো কিন্তু ওয়াল আর সিলিং, যে ওয়ালগুলো খুব সুন্দর পেন্ট করা আছে, খুব সুন্দর পেন্ট করা আছে, আর উপরে সিলিং কন্ডিশনটা আপনারা দেখতেই পাচ্ছেন, বেশ ভালো সিলিং কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে পুরো রুমটা, আরেকবার আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখুন এখান থেকে আস্তে আস্তে আপনাদের একবার দেখানোর চেষ্টা করছি ঘুরিয়ে। তো এই হচ্ছে দেখুন পুরো রুম। তো চলুন এবার অ্যাটাচ টয়লেটটা আপনারা দেখিয়ে দিই। রুমের সাথে যেই অ্যাটাচ টয়লেটটা আপনারা পাবেন, এইটা কিন্তু এরকম টাইপের ঠিক পাবেন অ্যাটাচ টয়লেটটা। তো নিচটা টাইলসেরই পাচ্ছেন, আর এতটা অবধি কিন্তু টাইলস দিয়ে পুরো মোড়া আছে। এখানে কিন্তু দেখুন পয়েন্ট কিন্তু এক্সস্টার গিজার সব পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। এখানে একটা স্ল্যাব টাইপের করে দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, আর এখানে কিন্তু একটা বক্স টাইপের লাগানো আছে। আর এখানে তো জানলা পেয়ে যাচ্ছেন, স্পেসটা ঠিক কিন্তু এরকম পাচ্ছেন। এই দিকেও দেখিয়ে দিই, এই স্পেসটা কিন্তু এরকম পেয়ে যাচ্ছেন টয়লেটে, এই এরকম একটা স্পেস আপনারা পাচ্ছেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন এবার অ্যাটাচ যে ব্যালকনিটা দেখিয়ে দিই। তো এই যে হচ্ছে ব্যালকনি, এরকম একটা স্পেসের আপনারা ব্যালকনি পেয়ে যাবেন, অ্যাটাচ রুমের সাথে অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। আর তার সাথে কিন্তু এইটা দেখুন পুরো গ্রিল দিয়ে পুরো কভার আপ করে দেওয়া, পুরো গ্রিল দিয়েই কিন্তু আপনারা এটা পেয়ে যাচ্ছেন কভার আপ। ব্যালকনিটা কিন্তু বেশ স্কোয়ার কাটিংয়ে আছে ব্যালকনিটা, তো বেশ মানে আপনারা কাজে লাগাতে পারবেন জায়গাটা। এখানে ফুলের টব তো ওনারা লাগিয়েই রেখেছে, আর তার সাথে কিন্তু এখানে আপনারা একটা ছোট্ট করে একটা বেসিনও পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, ছোট্ট করে আপনারা একটা বেসিনও কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এরকম ওয়াল অ্যান্ড সিলিং কন্ডিশন খুব ভালো, লাইটের পয়েন্ট তো করে দেওয়াই আছে অলরেডি। তো এই গেল হচ্ছে আপনাদের মাস্টার বেডরুমের ভিডিও, যার সাথে আপনারা ব্যালকনি পাচ্ছেন। তো চলুন আস্তে আস্তে আমরা যাবো। এবার হচ্ছে আমি দেখুন বেরালাম এবার হচ্ছে ডাইনিং স্পেস দিয়ে এবার আপনাদের বাদিকে ঘুরতেই আপনারা দেখতে পাবেন হচ্ছে
কমন যে টয়লেট, কমন টয়লেটটা কিন্তু আপনারা প্রচুর বড় কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় কিন্তু কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। এক্সস্টার অলরেডি লাগানো আছে, গিজারে পয়েন্ট তো করে দেওয়াই আছে। এরকম আপনারা জায়গা পেয়ে যাচ্ছেন জিনিসপত্র রাখার, আর একটা বড় কিন্তু বেসিনও পেয়ে যাচ্ছেন। তো কিন্তু বেশ বড়, মানে এত বড় সচরাচর কিন্তু এখন দেখা যায় না। তো অনেক বড়ই কিন্তু আপনারা এখানে টয়লেটটা পেয়ে যাচ্ছেন। কমন যে টয়লেটটা বেশ ভালো, আর টাইলসগুলোর কিন্তু কালার কম্বিনেশন খুবই ভালো। দেখুন চোখে লাগার মতো কালার কম্বিনেশন, আর প্রায় তো 70% মতো কিন্তু কভার আপ করে দেওয়া আছে অলরেডি। তো এই হচ্ছে দেখুন, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো এই হচ্ছে দেখুন পুরো কমন টয়লেটটা। তো চলুন কমন টয়লেটের ভিতরে দেখিয়ে দিলাম। এবার এই সাইডে আপনাদের যে কাজগুলো করা আছে দেখুন, তো এই সাইডগুলো দেখুন খুব সুন্দর কিন্তু টাইলস দিয়ে কিন্তু পুরো মোড়া আছে খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। আর উপরের গুলোও দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু মোড়া আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। খুব সুন্দরভাবে মোড়া আছে। এখানে কিন্তু দেখুন ফল সিলিংয়েরও কাজ কিন্তু করে দেওয়া আছে অলরেডি খুব সুন্দর লাইট দিয়ে। তো এবার আপনাদের এখানে আপনারা কিন্তু এরকম একটা সেপারেট কিচেন পেয়ে যাবেন। এত বড় একটা কিন্তু সেপারেট কিচেন পেয়ে যাবেন, যেখানে এরকম স্টোরেজ পেয়ে যাচ্ছেন। আর এরকম কিন্তু স্টোরেজ আপনারা পেয়ে যাবেন। তার সাথে দেখুন এই স্টোরেজটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে কিন্তু দেখুন অ্যাকোয়াগার্ডের করা আছে, সব কিছু কিন্তু করা আছে অলরেডি। তো এখানে ফ্রিজ রাখার জায়গাটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো ফ্রিজ আপনাদের বাইরে রাখতে হবে না, আপনারা কিচেনেই রেখে দিতে পারবেন ফ্রিজ। তো সব পয়েন্ট কিন্তু অলরেডি করে দেওয়া আছে, মাইক্রোওভেন থেকে শুরু করে দেখুন সব পয়েন্ট কিন্তু আপনারা করতে পারবেন। আর বেশ বড়, আর এখানে একটা কিন্তু বেশ বড় খোলামেলা জানলা পেয়ে যাচ্ছেন। যে অ্যাপার্টমেন্ট আছে সেটা কিন্তু অনেকটা দূরে, তো বেশ বড় একটা কিন্তু আপনারা রান্নাঘরও পেয়ে যাচ্ছেন বা কিচেন কিন্তু পেয়ে যাচ্ছেন। এখান থেকে দেখুন শুরু হলে এখান থেকে আপনারা পরবর্তীকালে সেপারেট করে নিতে পারবেন এখান থেকে। আর এরকম কিন্তু পুরো টাইলস দিয়ে দেখুন মোড়া আছে, আর কন্ডিশন তো খুবই ভালো, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এরকম কিন্তু পুরো দেখুন পুরো এরিয়াটা কিন্তু পুরো টাইলস দিয়ে মোড়া আছে, পুরোটা আপনার টাইলস দিয়ে কিন্তু মোড়া আছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আপনাদের সেপারেট কিচেনের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন সেপারেট কিচেনের এই ভিডিওটি। তো ফার্স্ট আপনারা আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে কিন্তু আপনারা অলরেডি একটা বেসিনের জায়গা পেয়ে যাবেন, এই জায়গাটা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। আর তার সাথে কিন্তু এখানে ওয়াশিং মেশিন, ওনারা এখানে ওয়াশিং মেশিন রেখেছে। তো এইটাই বেটার জায়গা, আর যেহেতু এখানে অনেকটা স্পেস আছে, এখানে অনেকটা স্পেস পাচ্ছেন, তো এটা হচ্ছে বেটার ফর ওয়াশিং মেশিন। তো চলুন এবার আমরা আস্তে আস্তে পুরোপুরি একবার দেখিয়ে দিই। এখানে আস্তে আস্তে আমরা এই বেডরুমের দিকে যাবো, আরেকটি বেডরুমের দিকে যাব। তো এই বেডরুমের দিকে ঢুকতেই দেখুন বেশ খোলামেলা বেডরুম পাচ্ছেন আপনারা। আর এইরকম একটা কিন্তু বড় বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন, বেশ সুন্দর খোলামেলা বেডরুম পাচ্ছেন। চারিদিকে কালার করা আছে খুব সুন্দরভাবে। তো আমি চলে যাচ্ছি একটা কোণার দিকে, দুদিকে কিন্তু আপনারা বক্স জানলা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু ওনাদের ঠাকুরের সিংহাসন আছে, তো ওই দিকে আমি যাচ্ছি না, আমি এই দিকে চলে আসলাম। এই কোণায় এসে আপনাদের একবার রুমটা দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে দেখুন পুরো রুমের ভিউ, এই হচ্ছে পুরো রুমের ভিউ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখানেও কিন্তু অলরেডি এসির পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে, সব পয়েন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এদিক দিয়ে কিন্তু আপনারা রোড ফেসিং, এই যে রুমটা পাচ্ছেন রোড ফেসিং কিন্তু পুরো রুম পেয়ে যাচ্ছেন আপনারা। আর এত বড় কিন্তু একটা আপনারা জানলা পেয়ে যাচ্ছেন, গ্রিল দিয়ে কভার আপ তো করে দেওয়া যাচ্ছে, তার সাথে কিন্তু পুরো স্লাইডিং দেওয়া আছে। সবকটাতে কিন্তু বক্স জানলা, গ্রিল দিয়ে কভার আপ করা, স্লাইডিং কিন্তু করে দেওয়া আছে অলরেডি। তো এরকম একটা রুম পাচ্ছেন আপনারা। চলুন এবার আস্তে আস্তে আমরা যাবো হচ্ছে ডাইনিং স্পেসের সাথে আপনারা যেই ব্যালকনিটা পাচ্ছেন সেই ব্যালকনির দিকে যাবো। তার আগে বলে দিই একটা কথা, এখানে কিন্তু আপনারা বড় বড় দুটো জানলা পেয়ে যাচ্ছে দেখুন, বেশ খোলামেলা ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা। আর এখানেও কিন্তু আপনারা একটা স্পেস পেয়ে যাচ্ছেন। তো স্পেস কিন্তু এই ফ্ল্যাটে প্রচুর পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু খুব সুন্দর, দেখতেই পেলেন যখন আমি ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, এই গেটটা কিন্তু করা আছে এখানে খুব সুন্দরভাবে। আপনাদের যদি মনে হয় আপনারা বন্ধ করে রাখবেন সেটাও রাখতে পারেন। দেখুন খুব সুন্দর কিন্তু গেট করা আছে, গেটটা পুরোটাই খোলা যায়। এখান দিয়ে লক সিস্টেমও করা আছে, যেহেতু ওনাদের এইটুকুনি প্রয়োজন তো এইটুকুনি খোলা আছে। তো এখান থেকে শুরু করে দেখুন পুরো এরিয়াটা কিন্তু আপনারা ব্যালকনি পাচ্ছেন একদম দক্ষিণ দিকে।
তো বুঝতেই পারছেন দক্ষিণ খোলা হাওয়াটাও পেয়ে যাচ্ছেন আপনারা। আর এরকম কিন্তু গ্রিল কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা, এরকম ঠিক এরকম একটা গ্রিল পেয়ে যাচ্ছেন। আর এরকম স্পেস পাচ্ছেন, ওখানেও একটা স্পেস পাচ্ছেন অনেকটা। এখানে এত বড় টেবিল টাইপের কিছু রাখা আছে এখানে। আর ওয়াল সিলিং কন্ডিশনটা তো বুঝতেই পারছেন, এখানেও কিন্তু একটা পয়েন্ট করে দেওয়া আছে পাখা। এরকম একটা কিন্তু স্পেস আপনারা পেয়ে যাচ্ছেন। এখানেও একটা স্পেস পাচ্ছেন, তার সাথে গ্রিলের উপরে এমন একটা স্পেস পেয়ে যাচ্ছে। এটাও কিন্তু রোড সাইডে পুরোটা দেখতেই পাচ্ছেন, একদম কিন্তু রোডের উপরে আপনি পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে আরেকবার আপনাদের ডাইনিং আর লিভিং স্পেসটা দেখিয়ে দিই। এই হচ্ছে দেখুন পুরো ডাইনিং আর লিভিং স্পেস। তো চলুন, ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, এবার আপনাদের সাথে তাহলে প্রাইস নিয়ে আমাদের ডিসকাস করা যাক। ফ্ল্যাটের ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন, কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আপনাদের কী কী রিকোয়ারমেন্ট আছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, বা আমাদের দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপও করতে পারেন বা মেসেজও করতে পারেন। আর কারো যদি কোনো প্রপার্টি সেল করার আছে তার জন্য কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, সেটা বাড়ি হোক, জমি হোক বা আপনাদের ফ্ল্যাট হোক, তাদের কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদের আগেই বললাম কত মানে আজকে যে ফ্ল্যাটটি হবে কিন্তু অনেক স্পেসিয়াস ফ্ল্যাট, অনেক বড় কিন্তু ফ্ল্যাটের ভিডিও হবে আজকে। আপনাদের সেটা আমি আগেই ভিডিওতে মানে শুরুতেই আপনাদের বলে দিয়েছিলাম। তো যারা যারা ফ্ল্যাট খুঁজছেন তারা অবশ্যই ভিজিট করার একদিন আগে আমাদেরকে জানাবেন, যাতে একটু ভিজিটটা অ্যারেঞ্জ করতে একটু সুবিধা হয়। তো এই গেল, এবার চলুন এবার প্রাইস নিয়ে বলে দিই। এর প্রাইসটা পড়ছে আপনাদের 45 লাখ। এটা কিন্তু স্লাইটলি নেগোসিয়েবল হবে আপনাদের। আর ওনার হচ্ছে ট্রান্সফারের কারণ হচ্ছে মেয়ের পড়াশোনার জন্য উনি হচ্ছে এখানে এই ফ্ল্যাটটা কিন্তু উনি সেল করতে চাইছে, মেয়ের পড়াশোনা রিলেটেডের জন্যই। আর এখানে কিন্তু আপনারা কোনো রকম পার্কিং পাবেন না, 4 হুইলার পার্কিং তো নেই, আর বাইক পার্কিং সেটাও কিন্তু হবে না, যেহেতু কমন স্পেসটা একটু ছোটো আছে, তো বাইক পার্কিংও পাবেন না। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদের দেওয়া নম্বরে অবশ্যই কল করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে তাহলে প্রপার্টি ব্লগটা আমরা এখানেই শেষ করলাম।